এই ১২৩ এবং ২১৩ কীভাবে মনে রাখবো? ধারাটা কীভাবে মনে রাখবো? তাদের কাজ কি, কীভাবে মনে রাখবো? তো আমরা এই যে ১, ২, ৩ এটা দেখতে পাচ্ছি একটা অর্ডারে চলছে। তার মানে এখানে যে ORD, এই যে ORD আছে সেখান থেকে কি আসছে? অর্ডিন্যান্স। তো অর্ডিন্যান্স জারি করে তার ক্ষমতা রয়েছে ১২৩ নং ধারায় এবং ২১৩ নং ধারায়। তো আমরা জানি যে প্রেসিডেন্টও অর্ডিন্যান্স জারি করতে পারে আর গভর্নরও অর্ডিন্যান্স জারি করতে পারে। তাহলে এখানে কখন কোন ধারা অনুযায়ী আম প্রেসিডেন্ট এবং গভর্নর আ অর্ডিন্যান্স জারি করতে পারে? সেটা শর্টকাট ট্রিক হলো যে এখানে যদি আমরা র‍্যাংক হিসেবে দেখি, তো ১ম র‍্যাংক হিসেবে আমরা রাখবো অবশ্যই প্রেসিডেন্টকে, তারপর 20 হিসেবে রাখবো আমরা গভর্নরকে। অবশ্যই আমরা প্রেসিডেন্টকে ১ম স্থানে রাখি আর 20 হিসেবে রাখি গভর্নরকে। তো এই যে এখানে ১ম স্থান যেটা আছে আর এখানে যে আর্টিকেল ১ রয়েছে এ অনুযায়ী আমরা মনে রাখবো যে এই যে ১২৩ নং ধারা হচ্ছে প্রেসিডেন্টের জন্য অর্ডিন্যান্স জারির ক্ষমতা। আর ২ নম্বর যেটা আছে এখানে, আর এখানে যে ২ আছে আর্টিকেল ২১৩ র ১ম যে আম সংখ্যাটা দুটোর মিল আছে ওই হিসেবে আমরা জানবো যে ২১৩ হচ্ছে গভর্নরের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা।